আলাইহি ওয়াসাল্লাম। আবার কোরআনকে আল্লাহ 17 জায়গায় হাদিস বলছেন, আল্লাহু নাযালা আহসানাল হাদিস ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আছে না নাই? হাল আতাকা হাদিসু মূসা, কোরআনে বর্ণনা রয়েছে না? জি। হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াওমাইদিন খাশিআ আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারিয়া। আছে না নাই? তাহলে বুঝলাম ভাই সব তাবলীগ জামাতের কোনো বিষয়দাগার নাই। সর্বশেষ একটি কথা আশ্চর্য লাগে, স্বপ্নের মধ্যে একজন মানুষ দেখতেছে একটা যুবক নাকি কাশ পাশে, যুবকের কি কাশ বই যে আমাদের এনায়েতুল্লাহ আব্বাসীর নাকি হাল হয়েছে, এক ভিডিওতে শুনলাম, আমার গত রাতের হাল হয়েছে চরমনাই পীর একজন হারামজাদা। এটা এনায়েতুল্লাহ আব্বাসী বক্তব্য দিচ্ছে, তার নাকি হাল হয়েছে চরমনাই পীর একজন টাটকা হারামজাদা। বলেন নাউযুবিল্লাহ। একজন ব্যক্তি সম্পর্কে এই কথাগুলো বলার আল্লাহর ভয় থাকা দরকার, জুড়ে বলেন। আমার সাথে চরমনাইয়ের বিরোধ আছে, কিন্তু আব্বাসী এই কথা বলার অধিকার রাখে না। আমরা কারো জন্ম নিয়ে কথা বলবে, এটাকে শরিয়াত ঠাট্টা মস্করা করার জায়গা না। উনি তো কথায় কথায় কাফের বলেন, কাফের গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক, সিক্স ব্যাক দে কাফের বলেন, এমন ভাবে কাফের বলেন কয় এটা যে অবিশ্বাস, যে মারা যাবে সে কাফের, যে জানাজা পড়াবে সে কাফের, এর জানাজা থেকে যে দুব্বা ঘাস গজাবে সেই দুব্বা ঘাসও কাফের, এই দুব্বা ঘাস যে গরু খাবে সেই গরুও কাফের, এই গরুরে যে খাবে সেও কাফের, খালি কাফের কাফের কাফের। আমার ভাই কাফের গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক, ঠিক না? ঠিক। আর রাসূল বলেন মান দাআ রাজুলান বিল কুফর, তুমি যদি কাউকে কাফের বলে ডাকো আলাইসা কাযালিক, তার মধ্যে কুফরি উপস্থিত নাই, তাহলে তুমি নিজে কাফের হয়ে যাবে। খুব সাবধান তাকফিরের ক্ষেত্রে, কথায় কথায় কাফের বলার ক্ষেত্রে, ঠিক না? ঠিক। এবার ওই যুবক ফাজাইলে আমলের যে বই পড়া হয়, এটার ফাজাইলে জিকির এই চ্যাপ্টার 255 পৃষ্ঠায়, আর প্রতি বছর চ্যাপ্টারগুলো পরিবর্তন করা হয়। কেন জানেন? ঘটনা ঠিকই রাখে, চ্যাপ্টার বলতে এলাই, কারণ ওই যে আমরা চ্যাপ্টার ধরে ধরে এগুলো লিখি। চালাকিটা দেখছেন কিনা? কিন্তু অতি চালাকি আর কি ধরি, গলায় ধরি। এই বইতে লেখা আছে যুবক চোখ বন্ধ করলে জান্নাত আর জাহান্নাম দেখে। চোখ বন্ধ করলে জান্নাত আর জাহান্নাম দেখার ক্ষমতা আল্লাহ কাকে দিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শুধু দিয়েছেন, এটা তার জন্য খাস মুজিজা, কারণ তিনি নবী। এবার বলতেছে যে যুবক আমার মা কোথায় আছে? চোখ বন্ধ করছে, কয় তোর মা জাহান্নামে গেছে। এখন তো উপায় নাই। কি উপায়? কি কয় আমার কাছে 1000 কালেমা বক্সানো আছে। এর আবার কালেমা বক্সায় মানে মোবাইলের ব্যালেন্স ট্রান্সফর্মের মতো, আপনার মোবাইলের ব্যালেন্স হারিয়ে গেছে, 1000 দিয়ে দিলাম, আপনি পেয়ে গেলেন। এতক্ষণ কোথায় ছিল তার মা? জাহান্নামে। আবার সে চোখ মুদল, চোখ মুদার পর এবার কয় আলহামদুলিল্লাহ তোর মা এখন জান্নাতে আছে। কেন? আমার কাছে যে 1000 বার কালেমার জিকির ছিল, এটা আমি স্বপ্নে ট্রান্সফার করে দিয়েছি, এখন তিনি জান্নাতে প্রবেশ করেছেন। এইরকম কথা কোন কিতাবে? আপনারাই বলেন, আপনারাই বলেন। জিকিরের কি কোনো সহিহ হাদিস নাই? রাসূল কত সুন্দর বলেছেন, বুখারী শেষ হাদিস, কেউ যদি সমুদ্রের পানি পরিমাণ পাপরাশি থাকে আর সে ব্যক্তি যদি এই জিকির করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সাথে সাথে আমার আল্লাহ এই জিকিরের কারণে তার গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দেন। আসতেছে, এবার আসেন তাহলে তাবলীগ জামাত বুঝলেন তো নাকি? এবার তৃতীয় একটি গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের আবরার ভাইয়ের ফতোয়া নিয়ে আলোচনা করব। কিউট বয়, হ্যাঁ, গরিবের আবু হানিফা, গরিবের তাকি উসমানী, গরিবের আনোয়ার শেখ কাশ্মীরি, কে? আবরার হুজুর। তিনি দাবি করেছেন সম্প্রতি যে আসলু শাইই আল ইবাহা, যেই জিনিসের সরাসরি কোনো হারামের দলিল নেই তাকে হারাম বলা যাবে না। কথা বুঝতে পেরেছেন কিনা? এই উসুল তার উসুল কিন্তু ঠিক আছে। উসুল কি? উসুল কিন্তু ঠিক আছে, কিন্তু তার দলিল গ্রহণ ঠিক নাই। কথা সত্য, মতলব খারাপ। কথা সত্য কিন্তু কি? মতলব খারাপ। যা খায় না শিয়াল বিড়াল শুয়োরে, তা খায় আমার কিউট বয় আবরার হুজুরে। কেন? আসলু শাইই আল ইবাহা দ্বারা বুঝাইছেন যে টমেটো এটা তো রসুল খান নাই, তাহলে এটা খাওয়া হারাম হবে। গাজর রসুল খান নাই, এটা খাওয়া হারাম হবে। আরে ভাই, শরীয়তে হারাম কোন জিনিসের উপর নির্ধারণ হয় 4টা মূলনীতির উপরে। এর মধ্যে 1 নম্বর মূলনীতি হলো যে জিনিসটা মানুষের জন্য ক্ষতিকর। 70 জন ডাক্তার পৃথিবী সারা ওয়ার্ল্ড ওয়াইড ব্যাপী এবং বাংলাদেশের যে মাদকজাত দ্রব্য আইন রয়েছে তারাও বলেছে
তামাক জর্দা পাতা খেলে পরে, তামাক জর্দা পাতা খেলে পরে, তামাক জর্দা পাতা খেলে পরে 70 প্রকার রোগ হতে পারে। এর মধ্যে অন্যতম রোগ হলো ক্যান্সার, নাউজুবিল্লাহ। আর মুসনাদ আহমদের হাসান হাদিস রয়েছে, লা দরারা ওয়ালা দিরারা, নিজেরও ক্ষতি করো না আর অন্যেরও ক্ষতি করো না, এটাও শরীয়তের মূলনীতি। তাহলে তামাক জর্দা পাতা খেলে পরে মানুষের মধ্যে ক্ষতি হয়, ঠিক না ঠিক? যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মুসকিরিন খামরুন। এখন আপনারা ফুতুর আর হলো সুকুর, এর মধ্যে পার্থক্য কি? এক নম্বর, ফুতুরের যে হাদিস আবু দাউদে রয়েছে সর্বসম্মতি দঈফ, আর সুকুর মানে নেশার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যর্থ কণ্ঠে বলেছেন যে মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারামুন, মুসনাদ আহমদ, তবরানী মুজামুল কাবীরের হাদিস, যে অল্প হোক আর বেশি হোক যা খাওয়া হবে যার মধ্যে নেশা হবে, ও ইন্নী আনহাকুম কুল্লু মুসকির, যার মধ্যে নেশা তৈরি হবে তাই আমার জন্য কি হারাম বলে সাব্যস্ত হবে। এখন ভাত খাওয়া হালাল না হারাম? এখন ভাত পচায়া যে ব্যক্তি বাংলা মত বক্কা মত বানাবে তার জন্য ভাত খাওয়া, ওই ভাতটা হালাল না হারাম? হারাম কেন? এটা ভাত ছিল কিন্তু তার অবস্থার গুণগত পরিবর্তন হয়েছে, মস্তিষ্ক বিকৃত হয়েছে, ক্ষতি হয়েছে, মদ হয়েছে, এটা খেয়ে মাকে বউ, বউকে মা বলে মানুষ, ঠিক না ঠিক? আঙ্গুর খাওয়া হালাল না হারাম? হালাল। এখন আঙ্গুর যদি পচায় মদ তৈরি করে তা হালাল না হারাম? হারাম। এখন কিউট বয়ের ভাষায়, রেজাউল করিম আবরার সাহেব ভাইয়ের ভাষায়, আমার ভাই কি মনে হচ্ছে তাবিজ ব্যবসায় খুব মন্দা চলছে, কথা বুঝতে পারছেন কিনা? তাবিজ ব্যবসা মুর্দাবাদ, আর তামা আর কি বলে এটাকে সিগারেট ব্যবসা জিন্দাবাদ, ঠিক না ঠিক? এখন আর তাবিজ ব্যবসা চলে না। তো কিউট বয়কে আমি উদ্দেশ্য করে সরাসরি একটি কথা বলবো, তাহলে হেরোইন, কোকেন, ফেন্সিডিল, ইয়াবা, তারপরে জুতার গান, ডান্ডি ইত্যাদি নেশাও তো কোরআন হাদিসে লেখা নাই। তাহলে তো আসলু শাইই আল ইবাহা এই সিরিয়ালে ফেলে কিছুদিন পরে হিরোইন খোররা বলবে হুজুর হিরোইনের কথা তো সরাসরি হারাম নাই, এই জন্যই তো হিরোইন হারাম। যেখানে বাইজিদ খান পন্নী হিজবুত তাওহীদ, আপনার এই ফতোয়া শুনলে তো হিজবুত তাওহীদ আনন্দে বিগল বাজাবে, বলবে রেজাউল করিম আবরারি আমাদেরকে সিগারেট খাওয়ার হালালের ফতোয়া দিয়েছে। কারণ নিকোটিন তো আর তামাকের মধ্যে তো কোনো পার্থক্য নাই, ঠিক না ঠিক? আর আল্লাহ তো কোরআনে সূরা নিসাতে বলেছেন ওয়ালা তাকতুল নাফসাল্লাতী হারামাল্লাহ, আল্লাহ তাআলা মানুষের জীবন হরণ করা হারাম করে দিয়েছেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সুস্পষ্ট করে বলেছেন, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট করে বলেছেন মা হুয়া মুদমিন খামার, কেউ যদি নেশাদার দ্রব্য পান করে, খমর পান করে, তাহলে সে ব্যক্তি মূর্তি পূজক হিসেবে আল্লাহর সাথে মিলিত হবে। এই জন্য মাকাসিদুল হাসানা, আপনি দিনের উদ্দেশ্য বুঝবেন না, আপনার বড় বড় দেওবন্দি পুরোহিতরা তারা এটাকে হালাল বলে দেখে, পান উলামা কি উঁচি শান হ্যায়, আপনি ওনাদের হালাল করে দেখে আপনি যে পীরের কাছে রেস্ট করেন, বিশ্রাম নেন, খাবি খান, যে পীরের কদম চুম্বন করেন, যেই পীরের ডেরায় যে লম্বা লম্বা লম্ফজম্ফ করেন, সে যেহেতু পান জর্দা খেয়ে ঠোঁটটার ফুলবুলি ঠোঁটের মতো লাল কইরা হয়, এটা হালাল করার জন্য এই জন্যই আপনি এই ফতোয়া নিয়ে আসছেন। আর আমার কাছ থেকে আপনি হানাফি মাযহাবের কায়দাটা শিখে নিন। হানাফি মাযহাব কারাহাত দ্বারা মাকরু তাহরিম উদ্দেশ্য করা হয়েছে, কারণ কারাহাত মানে দুইটা, মাকরু তাহরিম মানে একটা হারাম বা কবিরা গুনার অন্তর্ভুক্ত। সুতরাং কিউট বয়, আপনার ফতোয়া জনগণ নেয় নাই, জর্দা আপনি খান, আপনার ছেলেরে খাওয়ান, আর শেষমেশ কবে যেন আপনার ছেলেকে আর কিতাবের জ্ঞান না দিয়ে ওই যে জামিয়া মাহমুদিয়ায় পড়ান সেটা না পড়িয়ে কবে যেন আপনার ছেলেকে আপনি বাবার ব্যবসা, ইয়াবার ব্যবসা, হিরোইনের ব্যবসা ধরিয়ে দিবেন। কারণ আপনার কাছে দলিল হলো আসলু শাইই আল ইবাহা, ভাই সরাসরি হারাম নাই, এজন্য তুমি এগুলো ব্যবসা করতে পারো। আল্লাহ আমার আবরার ভাইকে হেদায়েত দান করেন, বলেন আমিন। কি ক্লিয়ার হয়েছে বিষয়টা? কি ক্লিয়ার? এবার উল্লেখিত ঘোষিত চতুর্থ বিষয়গুলো নিয়ে কথা বলবো। আপনাদের দেশে যেগুলো ঘটে, নামাজের নিয়ত, নামাজের কি? আপনাদের এলাকায় অনেকগুলা বই পাওয়া যায়, মুকসিদুল মুমিনিন, কুতকুতুল আশিকিন, ইতরাজুল কারি, শিলদারজুল বুখারি, নিয়ামুল কোরআন, মুকসিদুল শয়তান, দোয়ায়ে গানজার বই আছে না নাই? 12 সামদের কি জানি 12 সামদের ফজিলত কয় হাদিসের বইয়ে পাইছি, নাউযুবিল্লাহ। এসব বই আগুন দিয়ে পুড়ে ওই নদীতে ভাসিয়ে দিন। পাশের নদীর নাম কি আপনাদের? যমুনায় ভাসিয়ে দাও, পদ্মা মেঘনা গঙ্গা যমুনায় চলে যায় এইসব বই, ঠিক না? ঠিক। বুড়ি গঙ্গায় ঘূর্ণিপাত, ভণ্ড কিতাব সব নিপাত যাক, ঠিক না? ঠিক।
ভয় তাবিজ আর জন্ডিসের মালা, তারা হয় আবরারের চালা। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। কাজেই আপনাদের যে উদ্দেশ্যে আপনারা প্রশ্ন করেছিলেন, প্রশ্ন কোন পয়েন্টে ছিলাম যেন আমরা এই মুহূর্তে? নামাজের নিয়ত। ভাই নিয়ত করা কি? মনে মনে নিয়তের অর্থ আমার মতো সলিমউদ্দিনের কাছে জানার দরকার নাই। ইবনে হাজার আসকালানী বলছেন নিয়ত অর্থ হলো ইরাদাতুন কাল, অন্তরের তীব্র ইচ্ছাকে কি বলা হয়? তাই আপনি স্ত্রীর কাছে গিয়েছেন, আপনি কি বললেন স্ত্রী আমি নিয়ত করেছি ওইটা করার জন্য এখানে আসছি, মুখ দিয়ে বলছেন এটা কোনোদিন? আপনার স্ত্রীর মুখ দিয়ে পড়ান। আপনি দোকান করেন, আপনি দোকানে বলেন নাকি হে প্রিয় দোকান তোমাকে খুলিতেছি, আপনি বলেন এরকম? তাহলে দোকানে নিয়ত নাই, স্ত্রীর কাছে গেলেন নিয়ত নাই, আপনার সব জায়গায় মনে মনে আছে। এখন রাসূলের আমল কি ছিল? হাদু আমান কাবাইহি সুম্মা তাকাব্বারা, তিনি কাঁধ বরাবর হাত তুলে তাকবীর দিয়ে নামাজে যেতেন, কারণ নিয়তটা হলো মনের ব্যাপার। ঠিক না ঠিক? এই জন্য মুখে মুখে উচ্চারণ নিয়ত করা সর্বসম্মতিক্রমে বেদাত, কোনো সন্দেহ নেই। এমনকি হেদায়েত কিতাবে অল্প করে লিখছে যে এটা অনুত্তম, এটা করা কি? কারণ তারা তো এরকম লিখেই থাকে। কাজেই একদিকে চলছে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে সূরা ফাতিহার ফজিলত নষ্ট করলেন, কোরআন তেলাওয়াতের ফজিলত নষ্ট করলেন, আপনারা যে তাকবীর ওয়ালা বলেন তাকবীর ওয়ালার ফজিলত নষ্ট করলেন, আর আপনি নামাইতুন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাআতি সালাতিল ফরজ ফাদুল্লাহি তাআলা মুতাজাল্লিলা জাতিল কাবাতি শরীফ হবে আল্লাহু আকবার বলতে বলতে 2 রাকাত শেষ। এগুলো তো আশ্চর্য বিষয়। ঠিক না ভাই? ঠিক। এগুলোই আমাদেরকে ডুবিয়েছে। মানুষ বেনামাজি হওয়ার এগুলো একটা কারণ। নিয়ত জানি না হুজুর, কেমতে নামাজ পড়ুন, এমতেই নামাজ বাতিল হয়ে যায় গো। ঠিক না ভাই? ঠিক। নিয়ত জানে না। আল্লাহ সহজ করছেন, আর আমার কিছু উম্মতরা কি করে দিচ্ছে? কঠিন করে দিচ্ছে। ওযুর শুরুতে, গোসলের শুরুতে আমরা কি বলবো? যথেষ্ট। এখন এক দাদা ওয়াজে শুনছে, কালকে যে গোসলের ওয়াজ শুনলাম নাতি, ওই যে বক্তা যে বললো নাওয়াইতুল গুসলা, এরপরের মাসলাটা কি? নাতি কয় কি কয়, এরপর তো মনে নাই, তবে না আমার মনে হয় এরপরে সাবান দিয়ে জম্মের মতন কসলা। কথা কি বুঝতে পেরেছেন কিনা? এতে এইরকম চলছে। রাসূল বললেন বিসমিল্লাহ, কিন্তু আমার কাকু দেখেন বিসমিল্লাহ কত বড় পড়ছে, বিসমিল্লাহিল আলিয়্যুল আযীম আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম আল ইসলামু হাক্কু, পরে আমার পাশের বাড়ির কাকু। এরকম দলিল তো কোরআন হাদিসে নেই। আপনি কি বলবেন? শুধু বিসমিল্লাহ বলবেন। কি বলবেন? এই বিসমিল্লাহ বলা যাবে কিনা, আবার সে হাদিস নিয়ে বিতর্ক আছে। সব কাজের শুরুতে যত বিসমিল্লাহ বলি, আমরা বিসমিল্লাহ বলে শুরু করব। আর আপনি নাওয়াইতুল গুসলা, সাবান দিয়া কসলা পাইছেন কোথায়? সব এগুলো আমাদের দেশে খাইছে। আর রমজানের তারাবি আসলে গুনগুন কাকে বলে? সুবহানাল্লাহ, জিলকুল মুল্লাদি ঠাড়া পড়ুক মুখের মধ্যে, দুয়ার উপরে। আল্লাহ হেফাজত করুক। কোনো দলিল নাই তো, কোনো দলিল নাই। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুক। তাহলে নিয়ত করা কি ফরজ? নিয়ত করা কি করে কি মুখ দিয়ে না কলব দিয়ে? ইরাদাতুন কলব, অন্তরের কি কল? আরে কলব কলব করতেছে কে? পুলক হইয়া যাই নোরানি চাইলে এক নজর, আইনা বসাইয়া দেবার কলবের ভিতর বাবারে। আমার বাবা আল হাসানি, আর কাছে আছে মারফতের খনি। আমাদের শেখ শ্রেণীর ভণ্ডরা এই বাউল, আজকে মহাস্থানগড় ঘুরে এলাম, সব শয়তান ওইখানে একসাথে আছে। ঠিক না ঠিক? বাংলাদেশ থেকে শয়তান, মানে জিন শয়তান, এদেরকে দিয়ে ভারতের বর্ডার দিয়ে পালায় গেছে। কথা বুঝতে পারছে? 20 টাকার মিলাদ, 10 টাকার মিলাদ, এগুলো চলে মহাস্থান করে। নাউযুবিল্লাহ। তাহলে নিয়ত তো বুঝলেন, নিয়ত কি বুঝেছেন তো? ক্লিয়ার? লাবানুন খালিস, খাঁটি দইয়ের মতো, দুধের মতো, কি বুঝছেন তো? জি। এর পরের বিষয়টি দেওয়া হয়েছে আমাকে, দুখুলুল মসজিদ। আমার দেশে একটা ফতোয়া আছে, দুখুলুল মসজিদ। আমি এখন হানাফি হয়ে আপনাদের প্রশ্ন করব। এখন আমি কি, আপনারা কি? সালাফি। হানাফি বেসেস সালাফি। দেখে আপনারা কেমন হানাফি হয়েছেন, সবাইরে প্রশ্ন করব। ও আবার শায়েখ মনে হয় কোনো আলেম হবেন না? না, সাধারণ মানুষ? আলেম মানুষ। আচ্ছা, আলেম মানুষ। আলেম মানে জ্ঞানী। শায়েখ, শায়েখ তো বৃদ্ধ কেউ বলে, ঠিক না? কত বৃদ্ধ শায়েখ, শায়েখে বৃদ্ধ না, শায়েখ মানে বৃদ্ধ। ঠিক না? ঠিক। সবাই জেনারেল শিক্ষিত। স্টেজে আলেম রাখলে বেশি ভালো আর কি, ঠিক না? তবে পাগলা নজরুলের সামনে আলেম রাখবেন না। পাগলা সৈয়দ নজরুল কোনাইতে 12টা বাজায় ফেলে, দেখছেন না?
কত বড় নির্লজ্জা বাটপার হলে মানুষকে শিখায়। এই বুড়োর দিকে তাকা, কিভাবে বাসর রাত্রে কি করতে হবে, আঙ্গুলে নাকি আওয়াজ হতে হবে করে দেখায়। নাউজুবিল্লাহ। এগুলো কোনো মুসলমানদের ওয়াজ? পাগলা নজরুল এগুলো ওয়াজ করে মার্কেট করে বেড়াচ্ছে, এগুলো শেষ। ওই ও বুড়া হয়ে গেছে, বিধাত বুড়ো হয়ে গেছে, ঠিক না ঠিক? বুড়া নজরুল, কি নজরুল? বুড়া নজরুল। বুড়া নজরুলের দিন শেষ, জোয়ান হুজুরের বাংলাদেশ। সুবহানাল্লাহ বলেন। তো আমি কোন পয়েন্ট এখন কথা বলবো বলেছিলাম? নিয়ত তো শেষ, নিয়তের পরে হলো দুখুলুল মসজিদ। আমি এখন হানাফি। আমি এখন কি? হানাফি। আচ্ছা, আপনারা যে মসজিদে জুমার দিন দুখুলুল মসজিদ পড়েন, জুমার খুতবারত অবস্থায়, এটার কোনো দলিল আছে কি? আপনি এখন বুখারী শরীফের ওই সাহাবীর দলিল দিবেন। আমি হানাফি হয়ে বলছি ওই দলিলটি ওই সাহাবীর জন্য খাস। আরো একটা সহিহ হাদিস ভাই, টানটনে সহিহ হাদিস হানাফিদের মতে। কোন কিতাবে? সহিহ ইবনে হিব্বানের 1065 নম্বরে ইমাম হাইসামি দ্বিতীয় খণ্ড 2024 নম্বরে ইবনে ওমর বলেছেন, সামিউতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি যে ইদা দাখালা আহাদাকুম, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি মসজিদে জুমার দিন প্রবেশ করে, হাত্তা ইয়াজলিস আলাল মিম্বার, আর ইমাম যদি মিম্বারের উপর বসা থাকে, ফালা সালাতা ওয়ালা কালামা, ইমাম সাহেব মিম্বার থেকে ফারাক না হওয়া পর্যন্ত কোনো কথাও নাই, কোনো কালামও নাই। ইমাম হাইসামি বলেন সহি, ইমাম হিব্বান বলেন সহি, ইমাম সিউতি বলেন হাদিসটি সহি। ভাই সব ফালা সালাতা ওয়ালা কালামা, কোনো কথাও নাই, কোনো নামাজও নাই। তাহলে আপনি কিসের নামাজ পড়লেন? এটা দলিল দেন, এবার বলেন, এবার দলিল দেন। তাহলে আল্লাহ রাসূল তো নিষেধ করলেন। এখন হাদিস বললাম আমি আপনাকে, না না হাসান সহিহ না, হাদিস তো হাসান। তো উত্তর কি? আর আমার দাবি ওই হাদিসটা খাস, আর রাসূল কারো ক্ষেত্রে এমনটা বলেন নাই। ওইটা একটা ব্যক্তির ব্যক্তিগত আমল। খুতবারত অবস্থায় ওই ব্যক্তিকে একবারই রাসূল বলেছেন। কিন্তু আমি যে হাদিস বলছি সহিহ ইবনে হিব্বান থেকে, ইমাম হাইসামের কিতাব থেকে, হানাফি কিন্তু আমি। তাহলে এখন বলেন আপনার কোনো দলিল আছে এটা খণ্ডন করার মতো? কি সে দলিল কি? আরো দুখুলুল মসজিদ থাকবে কেন? খুতবার মিম্বারত ইমাম বললে, রাসূল বলে দিলেন ফালা সালাতা, সালাত নাই, ওয়ালা কালামা, কোনো কথাও নাই, কথাও চলবে না, নামাজও চলবে না। হানাফিরা তো ওই দলিল দিয়ে বসে আছে। এখন এটা খণ্ডনের জন্য কয়দিন লেখাপড়া করেছেন? না, হানাফি ইমাম কামালউদ্দিন জাফরি কোন হানাফি না। কামালউদ্দিন জাফরি জাহেলে মুতলাক, হানাফিদের নিকট ওই জায়গায় ইমাম না। হানাফি ইমাম বলতে গেলে ইমাম আবু হানিফা, ইমাম ইউসুফ, ইমাম মুহাম্মদ নুরউদ্দিন ইরাকি, ইমাম হাইসামি, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি, আল্লামা জাফর আহমদ থানাবি আলাউস সুনান, এদের থেকে কওল নকল করতে হবে। আমরা কিন্তু উত্তর শিখি নাই, আর এইভাবেই কিন্তু আমাদের ভাইদেরকে আটকায়। আর এই জন্য আমরা এইসব জবাব রেডি করে জনগণকে সংশোধন করি, ঠিক না ঠিক? এবার জবাব নেন, তারপর ঠিক ঠিক বলেন। ঠিক ঠিকই আগেই বলেন না। জবাব হলো, যেই হাদিসটা ইমাম হিব্বান সহি বলেছেন, ইমাম হাইসামি সহি বলেছেন, এই হাদিসের মধ্যেই ফাঁক ফোকর রয়েছে। হাদ্দাসানা পড়তে পড়তে আপনি এই সনদের মধ্যে আইয়ুব, মানে একজন ব্যক্তির রাবি পেয়ে যাবেন, আইয়ুব বিন নিহাক, এই ব্যক্তি এখানে উপস্থিত রয়েছে। আইয়ুব বিন নাহিক, যার বর্ণিত হাদিস সহি নয়, এই ব্যাপারে 69 জন ইমাম মন্তব্য করেছেন 500 হিজরির আগে। সুতরাং মুতাকাদ্দিমরা যখন কোনো হাদিসের ব্যাপারে জয়ীফ বলে, 500 হিজরির পরের ইমামের নাক গলালেও হাদিস কখনো সহি হয় না। কারণ 70 জন মুহাদ্দিসদের বিরাট বড় জামাত, ইমাম হাতিম জারহ ওয়া তা'দিলের প্রথম খণ্ডে 193 পৃষ্ঠায় আইয়ুব বিন নাহিকের ব্যাপারে আপত্তি তুলেছেন, বলেছেন তিনি হলেন মাতরুক। আর যখন মাতরুক হবে, ওই হাদিসের হুকুম হবে দাঈফুন জিদ্দান বাতিলান ওয়াল মুনকারান। সুতরাং দুর্বল হাদিস কখনো সহিহ হাদিসের তুলনায় টিকতে পারে না। সুতরাং মসজিদে ঢুকলে যে কোনো অবস্থাতেই দখলের মসজিদ পড়া যাবে। আপনি যদি এইভাবে এলেম শিখেন, হানাফির মুখ কি? ঠিক না ঠিক? তখন আপনি খালি গজল গাইবেন, পালা রে পালা জলদি পালা, নইলে তবের গলে ঝুলবে তালা। হক আসছে বাতিল তো কাঁপছে, জলদি পালা, পালা রে পালা জলদি পালা, নইলে তবের গলে ঝুলবে তালা। ঠিক না ঠিক? ক্লিয়ার নান ক্লিয়ার? আমার কাছে সব মুখ বন্ধ জবাব পাবেন। আমার নিজের দলিলের চাইতে আমি বাতিলদের দলিল বেশি জানি। কেন বলেন তো? জানো আমারটা দলিল দিতে কি হয়? সুবিধা হয়। আপনি এই জন্য
ইনসাফ করে কথা বলবেন। সুতরাং দখলুল মসজিদ নিষিদ্ধ হওয়ার ব্যাপারে নীল আকাশের নিচে জমিনের উপরে কোনো দলিল কিতাবে তো নাই, হিন্দুদের গীতাতে নাই, গাছের লতা পাতাতেও লেখা নেই। আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুন। তাহলে আগে বললেন না কি বলে, তাহলে তো সেই বই আনি না এখানে, আমি নাম মুখস্থ বলা যাবে না এগুলা। না এটাই তো বললাম, বুঝেন না এই কথাটা, বুঝেন নাই মুরব্বী আর কি, হাদিসের কথা বলা। আচ্ছা, লাস্ট পয়েন্ট নিয়ে আলোচনা করবো। আমার যে 8টি পয়েন্ট ছিল, সর্বশেষ পয়েন্ট হলো কবর কেন্দ্রিক বিদআত। আচ্ছা, কবর দেওয়ার সময়তে আপনাদের দেশে একটা দোয়া পড়া হয়, মাটি হাতে দিয়ে পড়ে, আপনাদের দেশে কি এগুলো পড়ে কেউ? কি দোয়া? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পড়ে কিনা? এটার কোনো দলিল আছে? এই যে কইলেন দলিল নাই, কে বলছে দলিল নাই? এবার আমার কাছে দলিল আপনি শুনেন, তারপর কথা বলেন। ইমামে বাইহাকি, মুসনাদে আহমদে ইমাম হাম্বল 19053 নম্বর হাদিস, আল্লাহর নবীর কন্যা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা, তাকে যখন কবরের মধ্যে রাখেন, আল্লাহর নবী বলেছেন করা, তিনি বললেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই যে দলিল দিব, মুসনাদ আহমদ খুলে দিবে, বাইহাকি শরীফ খুলে দিবে, এই যে দলিল দিয়ে ঘিরে দিলে উত্তর কেমনে দিবেন? এবার উত্তর নিয়ে নেন, লম্বা করছি না কথা। তখন আপনি বলবেন হুজুর আপনি হাদিস দেখালে হাদিস হবে না, আপনি হাদদাসানা পড়েন, হাদদাসানা পড়তে পড়তে একজনের দ্বিতীয় জনের নাম হবে উবাইদুল্লাহ বিন জাহার। তার ব্যাপারে মুহাদ্দিসগণ বলেছেন এই ব্যক্তি হলেন মাতরুক হাদিস। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন কাসীর আল খাতা, অনেক পরিমাণে ভুল করতেন। ইমাম আলী ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহ বলেছেন আবদাইফুন জিদ্দান, অনেক পরিমাণে দুর্বল। ইমাম আল্লামা জারাকাশি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন এই ব্যক্তি সহিহ হাদিসের বিপরীতে কথা বলতো। মুখতালাফান ফি, বিতর্কিত রাবি, শুধু একজন না, এই সনদে 3 জন রাবির সমস্যা আছে। সুতরাং এই হাদিসটা জালের কাছাকাছি, তাকরিবান মৌজু হাদিসের কাছাকাছি। এইভাবে যদি উত্তর শিখেন, উনি লেজ গুটিয়ে পলাতক কুকুরের মতো সেখান থেকে পালাবে। ঠিক না ঠিক? কাজেই মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, এটাকে বেদাত বলতে কোন রকমের কোন টাচা হবে না। ঠিক না ঠিক? যেহেতু তোমার দলিল ভুয়া দলিল, তোমার দলিল জাল দলিল, তোমার দলিল বাতিল দলিল, আমি বলি নেই বে। মোল্লা আলী কারি আল হানাফি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন মিরকাতুল মাফাতের মধ্যে। সুতরাং আপনি স্পষ্ট হয়ে যান। আপনি যে পয়েন্টগুলো আমাকে দিয়েছেন, এবার কবরকান্দিক বিদআতের মধ্যে আরেকটা বিদআত আছে, আমি বলবো কি না? হ্যাঁ বলবো, যে আমাদের কবর কেন্দ্রিক বিদআতের মধ্যে আরেকটা মারাত্মক হলো মৃত মানুষের মাইকিং করা, মৃত মানুষের মাইকে, মসজিদের মাইকে আজান দেওয়া। এটা একটা সুন্নতের খেলাফ। এটা কিসের খেলাফ? সুন্নতের খেলাফ। আপনাদের দেশে হয় এটা? মাইক দিয়ে হয়? আচ্ছা, মাইকে আজান দেওয়া হয়। আমার স্ত্রী হারিয়ে গেছে, আমার ছাগল হারিয়ে গেছে, বাচ্চারা মসজিদের মধ্যে নামাজ পড়তে চলে আসো, বলে কিনা ভাই সব? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেউ যদি হারানো জিনিসের এলান মসজিদে করে, তোমরা দোয়া করবা লা রাদ্দাহাল্লাহু আলাইক, আল্লাহ এই লোকটা যেন আর জীবনে কোনোদিন এটা খুঁজে না পায়। রাসূল বললেন লা রাদ্দাহাল্লাহু আলাইক, জীবনে যেন সে কি করতে না পারে। কারণ তারপরে আল্লাহর নবী বলেছেন মসজিদ তোমার হারানো জিনিসের এলানোর জন্য ব্যবহার করা হয় নাই। ঠিক না ঠিক? এক থেকে দিচ্ছে, দিব উত্তর সবগুলো, 3 ঘন্টা লাগবে উত্তর দিতে। আচ্ছা, তাহলে আমার 8টা পয়েন্ট ছিল, 8টা পয়েন্টে বক্তব্য শেষ করেছি। কি আপনারা কি খুব মজা পাইছেন? কয় নাউজুবিল্লাহ। মজা পাবেন কেন? আপনি মজা পাবেন কেন? মজার জন্যই ওয়াজ শোনা যাবে না তো? কিছু শিখতে পারতেছেন? আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করেন। আমার মানে হুজুর ওয়াজ করতে করতে আপনি ইন্নানিল্লাহ ফরমান, তবুও কোনোদিন ভালো হব না, এই ওয়াজ কোনো প্রয়োজন নেই। সুন্নতের খেলাফ কোনো কাজ করা যাবে না। ঠিক না বেশি? পরে কমনে